হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইংলিশ সেশন ক্লাস। আজকের ক্লাসে আমরা একটা কনফিউজিং টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে হ্যাড এবং ওয়াজ। এই দুটো শব্দেরই অর্থ হচ্ছে ছিল। কিন্তু এবার তোমার মনে প্রশ্ন জাগবে যে তাহলে আমি কখন হ্যাড ইউজ করব আর কখন ওয়াজ ব্যবহার করব। সেটা নিয়ে আজকের পুরো ভিডিওটা স্কিপ করবে না। চলো ভিডিওটি শুরু করি। এখানে একটি উদাহরণ দেখতে পাচ্ছ যে আমার একটি কলম ছিল। এই বাক্যটা পড়ার পর তোমার মনের মধ্যে কি আসলো? যে পাস্টে তোমার কাছে একটা কলম ছিল অতীতকালে। সেই ক্ষেত্রে তোমাকে এখানে হ্যাড ইউজ করতে হবে। তাহলে এই বাক্যটি ট্রান্সলেট করলে কি হবে? আই হ্যাড আ পেন। তার মানে হ্যাড কখন ইউজ করবে? যখন তোমার কাছে কোনো কিছু ছিল বা তুমি কোনো কিছুর মালিক ছিলে, সেসব ক্ষেত্রে তোমাকে হ্যাডের ব্যবহার করতে হবে। কিন্তু এবার কেউ যদি এই বাক্যটি ট্রান্সলেট করে আই ওয়াজ আ পেন, তাহলে এই সেন্টেন্সটার বাংলা দাঁড়ায় আমি পেন ছিলাম, যেটা একদম ভুল বাক্য। বুঝতে পারলে? দ্বিতীয় প্রশ্নটি হলো তার একটি কম্পিউটার ছিল। এবার তুমি যদি মেয়ে মনে করো তাহলে শি হবে, আর ছেলে মনে করলে হি হ্যাড আ কম্পিউটার। এবার আমরা প্রথম থেকে আরেকবার রিপিট করে নিই। আমরা কি শিখলাম? হ্যাড হলো হ্যাভের অতীতকাল। এটি অতীতের কোনো কিছু থাকা বা মালিকানা নির্দেশ করতে ব্যবহৃত হয়। যেমন উদাহরণ, আমার একটি লাল কলম ছিল, আই হ্যাড আ রেড পেন। আমার কাছে টাকা ছিল, আই হ্যাড মানি। সকল সাবজেক্টের সাথেই হ্যাড বসবে। তাহলে স্ট্রাকচারটা কী হলো? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস অবজেক্ট। এবার তার পরের প্রশ্নটি হলো আমার বাবা বাড়িতে ছিল। এই সেন্টেন্সটা যদি আমরা ট্রান্সলেট করি, এখানে তোমাকে লিখতে হবে মাই ফাদার ওয়াজ অ্যাট হোম। হোমের সাথে অ্যাট প্রিপোজিশন বসে। কিন্তু আমরা কেন এখানে হ্যাড ইউজ করলাম না? তার কারণ এই বাক্যটির মধ্যে বোঝাচ্ছে তোমার বাবার অবস্থান কী ছিল, মানে তোমার বাবা কোথায় ছিল। সেসব ক্ষেত্রে তোমাকে ওয়াজ ব্যবহার করতে হবে। তার পরের বাক্যটি হলো আমার ভাই মোটা ছিল। আমার ভাই দেখতে কেমন ছিল? সেসব ক্ষেত্রেও তোমাকে ওয়াজ ব্যবহার করতে হবে। তাহলে কি হবে? মাই ব্রাদার ওয়াজ ফ্যাট। তাহলে কখন ওয়াজ ব্যবহার করবে? ওয়াজ হলো বি ভার্বের অতীতকাল। বি ভার্ব মানে সকলেই জানো যে অ্যামিজার হয়, তো অ্যামিজারের পাস্ট হচ্ছে ওয়াজ ওয়ার। তাহলে ওয়াজ, আমরা এখানে ওয়াজের কথা বলছি। এটি অতীতের কোনো অবস্থান, পরিস্থিতি বা অস্তিত্বের নির্দেশ করতে ব্যবহার করা হয়। যেমন উদাহরণ দেওয়া আছে, আমি বাড়িতে ছিলাম। আমার অবস্থান সম্পর্কে আমি কোথায় ছিলাম, তাহলে কী হবে? আই ওয়াজ অ্যাট হোম। যদি সাবজেক্ট শি হি ইট অথবা কারোর নাম অথবা আই হয় অথবা সিঙ্গুলার সাবজেক্ট যদি হয়, তাহলেই ওয়াজ বসবে এবং তারপর অবজেক্ট বসাতে হবে। তারপরে সেন্টেন্সগুলি দেখি। সে দুঃখিত ছিল। ছেলে হলে হি বসবে, মেয়ে হলে শি। শি ওয়াজ স্যাড। আমার একটি ফুটবল ছিল। এখানে বলছে কোনো কিছু ছিল, আই হ্যাড আ ফুটবল। সে আমার বন্ধু ছিল। এই বাক্যটি তোমরা কমেন্টে লিখে জানাবে। আশা করি ভিডিওটি ভালো লাগলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং পরের ভিডিওর জন্য অপেক্ষা করবে। থ্যাংক ইউ।